কিরে বিজয়, দুর্গাপূজা কালী পূজা তো বাইরে হয়ে গেল, তুই বলে বাইক কিনিস, কবে কিনবি? আরে বন্ধু, বাইক তো কিনতে চাইছিলাম কিন্তু বাড়ির লোক আর মানতেছে না। শালা তুই নিজে কিনবি নিজের টাকা, তোর বাড়ির লোকের সাথে সম্পর্ক কি? তুই এখন বুঝতেছিস না, এখন বাড়ির লোক বলতেছে যে তুই বাইক কিনা করবি। কেন? বাড়ির লোক বলতেছে কিছুদিন পর তো তোর বিয়ে তো দিবই, তবে তো শ্বশুর বাড়ি থেকে তো বাইক পাবোই। ওরে শালা, তুই আর তোর বাপ তো তাহলে শ্বশুর বাড়ির পুরা বাস দিয়ে ধান্দায় আছিস। কাচ্চদা এত কিপটা হইস না, এইভাবে কেউ বাইচে থাকে রে? আরে না রে সৌয়া, পকেটে বাল টাকাই নাই, 40,000 টাকা আছে, 40,000 টাকাতে কি বাইক কিনবো? একটা এক্সেল 100 কিনে নে, ক্যাক ক্যাক করে দৌড়বে বাড়া। হাট বাড়া, এটা কোনো গাড়ি হলো? এটা যদি আমার মালকে নিয়ে ঘুরতেছে তো আমার মান সম্মান কই থাকবে? গাড়ি কিনতে পারে না ও বাল, ও আবার গাছ উঠে পারবে তাল। আচ্ছা তুই কি গাড়ি নিবি ভেবে রাখছিস? কেটিএম। কে কিনে দেবে? ওই যে বললাম আমার শ্বশুর। তোর শ্বশুর কিভাবে কিনে দেবে রে? তুই না বললি তোর বেলা মাল আছে, তুই বলে পালা যে মন্দিরে বিয়ে করবি, বোকা আচ্ছদা। কেন দিবে না বাল? ওর বেটিকে আমি ফ্রিতে বিয়ে করে আমি উদ্ধার করে দিচ্ছি, আবার দিবে না? দিবে, 5টা বাল ছিঁড়ে দিবে। তুই তো নিয়েই পালাবি রে, তারপরে আবার বাইকের আশা করতেছিস, তোর বাপের তো কম শখ নাই রে শালা। পালাইবে বলে কি কিছু দেয় না নাকি? দিবে রে ঘোড়ার বাল। ছেলে দেখে না জীবনে এটিএম, ছেলে নিবে আবার 3.5 লাখের কেটিএম। ঠিক মতো দেখিস নি কেটিএম, আর বাল ছিঁড়তে চলে আসছিস। যদি দেয় তো তাহলে তুই কি দিবি বল? দিলে তোর কি, তোর মালটাকে নিয়ে ঘুরে বেড়াবি, 50 টাকার তেল হবি, 100 টাকার তেল না পারলে গান মারাবি। যদি গাড়ির তেল শেষ হয়ে যায় তাহলে পাড়ার লোক কি ভাববে বল? তোর গাড়ির তেল শেষ হয়ে গেলে তোর মালটা কিভাবে ঠেলবে বল? ধর বাল, তোর সাথে কথা বলাই পাপ। এখন তো বলতেছিস পাপ, পরে গান মারার পরে ঘুরে এসে বলিস না আমি তোর বাপ। कर या कुरान देखा था मैं अब वही सारा हुए